আমরা এখন কল টানছি, কিন্তু এই কলে একটু জল নেই। কারণ আপনারা বলতে পারবেন কেন জল নেই? দেখো একটুখানি গাছে কত বড় পেঁপে, কত বড়। সেখানে একটা খড়কেন্ন আছে, আর এখানে সুহানা বসে দেখছে কেমন, এটা ভালো। এখন চলে এসেছি শীতের সকালে, ভোরবেলা মাঠে, অনেক অনেক সকাল। আর আমার সঙ্গে আছে সুহানা এবং আমার ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যানের প্রচুর ঠান্ডা লাগছে, আর আমরা এখন যাব ওই দিকটায়, অনেক সুন্দর। আর এইদিকে তো সূর্য মামা উঠে গেছে, তো দারুণ লাগছে। হ্যাঁ, আজকে সকালটা কি থেকে শুরু হচ্ছে বলো তুমি? তো আজকে সকাল ওর কাছে লাগছে হেভি, তো আমাদের কাছে ওর লাগছে হেভি, কারণ ভোরবেলার ভোরের হাওয়া বাতাস তো হেভি হয় নাকি? হ্যাঁ, বিউটিফুল, লাইফ ইজ বিউটিফুল। আমার লাইফ তো সবসময় বিউটিফুল, তাই তো? হ্যাঁ, কারণ আমার সঙ্গে আছে আমার ভালোবাসার মানুষরা সব, ওই জন্য আমার এত ভালোবাসে এরা, ওই জন্য আমি সবসময় কি থাকি, বিউটিফুল। সেখানে একটা খড়কেন্ন আছে, আর এখানে সুহানা বসে দেখছে কেমন, এটা ভালো। নাও, হাতে নাও তাহলে। এই পা দিও না, পা দিও না, পা দিও না, থাকো নিজের জায়গায় নিজে চলে যাবে। চলো গাইস, ওইদিকে পুরোপুরি চাষ হচ্ছে আজকে, আজকে আলু চাষ হচ্ছে ওইদিকে। চলো সুহানা, আমরা দেখে আসি। আলের মধ্যে করা বিজলির ছাই দেখো এখানে পুড়িয়েছে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ইধার। এখন আলু চাষ হচ্ছে ওইদিকে, তো আমরা যাচ্ছি গাইস, আজকে দেখাবো কিভাবে আলু বসানো হয়। চলো চলো। ক্যামেরাম্যানের প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, এখন মেডিসিন নাওনি? আমার তো আবারও ঠান্ডা লেগেছে, বাড়ি গিয়ে একটু চা খেতে হবে, ঠিক হয়ে যাবে। এখন আলু চাষ হচ্ছে। আছে, এখান থেকে জল দেওয়া হয় সব ক্ষেতের মধ্যে, আর এইদিকে মেশিন আছে, এই যে কলের মেশিন, এখান থেকে জল নিয়ে সব খেতে দেওয়া হয়, তাই তো সোহানা? আর এইদিকে অনেক কিছু চাষ হয়েছে, শাক চাষ হয়েছে এখন, আর কদিন পরে সব কিছু সর্ষে, তারপরে এগুলো চাষ হয়ে যাবে। দেখো একটুখানি গাছে কত বড় পেঁপে, কত বড়, তো আমরা অনেক দূরে চলে এসেছি, আর ক্যামেরাম্যান আমাদের সঙ্গে আসেনি, ও বলছে আমার ভাল লাগছে না, ওখানে বসে পড়েছে, তো আমরা এদিকে চলে এসেছি। এটা হচ্ছে কলমি শাকের ফুল, এগুলো হচ্ছে কলমি শাক, তাই তো? আর এদিকে আছে প্রচুর পেঁপে গাছ, এখানে প্রচুর পেঁপে হয়ে গেছে। এদিকে আছে ধনেপাতা গাছ গাইস, এখানে ধনেপাতা। এখানকার পুরো পরিবেশটা আমি একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পরিবেশটা অনেক অনেক সুন্দর। আর এদিকে আছে করলা গাইস, করলা ধরেছে একটা, করলা এই গাছে আবার করলা হয়েছে। করলা কে কে খায় কমেন্ট করবেন গাইস। আর করলা খাও তুমি? আমার তো ফেভারিট, আমার বেগুন ভাজি, করলা এগুলো ফেভারিট লাগে, বেগুন ভাজি স্পেশালি ফেভারিট লাগে, তারপর হচ্ছে করলা। এই করলা যদি ভাজি হবে তাহলে আমি খাবো না, তো খাবো সত্যি। চলো চলো এবার
হচ্ছে পুঁশাক গাছের মিশ্রি, এগুলো দিয়ে আমরা ছোটবেলায় রং বানিয়ে হাতে নিয়ে খেলতাম। এটা রং হয় এইভাবে, এটা রং নিয়ে আসো সোয়ানা তোমাকে। তো গাইস আমরা পুরোপুরি মাঠটা ঘুরে নিলাম, এবার আমরা বাড়ি যাব। চলো গাইস। বসে ভিডিও দেখছে। আর কাকুদের ক্ষেত কোনটি? ভিডিও নয়, এটা সিসি ক্যামেরা ফলো হচ্ছে। ও আচ্ছা, দেখো পুরো টোটাল। কলের মধ্যে পানিই নেই। তো গাইস আমরা এখন কল টানছি, কিন্তু এই কলে একটু জল নেই। কারণ আপনারা বলতে পারবেন কেন জল নেই? বলতে পারলে কমেন্ট করে জানান। এটা হচ্ছে বর্ষার ধান, এইগুলো শীতের সময় পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো শীতে আর কয়েকদিন পরে এগুলোকে কাটা হবে। তো এইদিকে পুরোটা, এখানে অতটা ধান চাষ হয় না এই মাঠটা, এইদিকে শুধুমাত্র এখানে দুটো ক্ষেত আছে, সেখানে ধান চাষ হয়েছে। তো আমাদের ওই দিকের মাঠ যেগুলো আছে সাহেবজেনের বাগান, তো সেখানে ধান চাষ হয়। এইদিকে শুধুমাত্র সর্ষে, আলু, পাট ইত্যাদি এগুলো চাষ হয়। পেঁয়াজ, রসুন এগুলো চাষ হয় বেশি, অর্ধেক আদা চাষের উপরে আছি। আর এইদিকে পুরো এই যে আমাদের ভিডিও কেউ দেখে না, কিন্তু আমরা বানাই শখে, যখনই টাইম পাই ভিডিও বানাই। ভিডিও বানাতে খুব ভালোই লাগে, কারণ আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। কারণ এখন যেটা ভালো লাগছে সেটা পরে নাও ভালো লাগতে পারে। তো যেটা যে টাইমে ভালো লাগে সেটা করা উচিত, তাই তো? ক্যামেরাম্যান কি বলছো আপনি? ঠিক বলেছি? চলো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব, বাই বাই।